তা বন্ধুরা, দুপুরবেলা তো দেখলে সিদ্ধ ভাত খেয়েছি, গোবিন্দভোগ চালের ভাত খেয়েছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে। তা এখন রাতেরবেলা তো কিছু করতে হবে, তার জন্য প্রস্তুতি করে নিচ্ছি। তা চলো তোমাদের দেখাই রাতে আছে কি কি রান্না করবো। দুপুরবেলায় কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর সন্ধ্যাবেলায় সেটাকে সিদ্ধ করে নিলাম। আজকে কাবলি ছোলা রান্না করব রাতের জন্যে, আর পেঁয়াজ দিয়ে করব, আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে করব। তা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একদম পেস্ট করে নিয়েছি। তা কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো কিন্তু মশলা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাক তারপরে। তাই এবার দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দেবো কিন্তু আদা রসুন বাটা, নুন, হলুদ, মিষ্টি। হ্যাঁ, সমস্ত বেশ ভালো করে একদম কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। আগে মশলাটা কষানো হোক, তোমার রসুনের কাঁচা গন্ধটা একটু যাক, তারপরে এগুলো দেবো। তা নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি। তরকারিতে একটু মিষ্টি দিতেই হয়, মানে তরকারিটা ব্যালেন্স রাখার জন্য। তা যে এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে কিন্তু কাবলি ছোলাটা দিয়ে দিলাম। আর সত্যি কাবলি ছোলাটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তবে খেতে না, আমার খাওয়া হয়নি, তার আগে আমি ভয়েসটা দিচ্ছি, মানে গন্ধটা এত সুন্দর হয়েছে সেটাই বলছিলাম। তা যা হোক, ফুটে গেছে ঝোল, আর গরম মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। তবে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা ভিডিও আর করা হয়নি। আমি কসুরি মেথি একটু দিয়েছিলাম লাস্টে, সেই ভিডিওটা করতে ভুলে গেছি। তা রাতে এই যে রুটি দিয়ে খাবো, তাই আটা মেখে রেখে দিলাম। যখন খাবো তখন গরম গরম একদম রুটি ভেজে নেবো। গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তা ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।